এই টেস্টি কাচ্চিটি বানানো খুবই সহজ। এর জন্য আমি ফার্স্টে খাসির মাংস নিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দধি, তারপরে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ, লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি কাচ্চি মশলা। আমি এখানে রাঁধুনি কাচ্চি মশলাটা ইউজ করেছি, আপনারা যেটা পাবেন ওটাই ইউজ করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এটাও আমি রাঁধুনিটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস এবং সস। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ আমি এখানে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ঘি এবং সব কিছু আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা সময় থাকলে আরও বেশি রাখতে পারেন। আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে এর মধ্যে আমি কাচ্চিতে যে আলু ইউজ করব ওইটাও দিয়ে দিচ্ছি, যাতে আলুটার মধ্যেও মশলাগুলো একটু হলেও ঢুকে খুবই টেস্টি লাগে। এরপরে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে পেঁয়াজটা হয়ে আসলে আমি মাংসটা যেটা ম্যারিনেট করা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ এটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না হয়ে যায়। হয়ে গেলে এর মধ্যে আমি এখানে বাসমতি চাল দিয়ে দিচ্ছি, আপনার চাইলে পোলাও চালও ইউজ করতে পারেন। এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেঁধে নেব। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি চাল ইউজ করেছি, তাই 1 লিটার পানি ইউজ করেছি। তারপরে এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হয়ে যায়। সামান্য কিছু পানি থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরানে মেশানো দুধ, তারপরে কিছু বাদাম, কিশমিশ আর হচ্ছে পেরেস্তা। তারপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিলাম অ্যান্ড আমাদের কাচ্চি রেডি। এটা সার্ভ করে ফেলবো এখন আমরা। দেখলে তো কত সহজে এটি রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।